কুমিল্লায় সোয়াচে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণের হার বেড়েছে, যাতে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা সদর হাসপাতাল জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, যেহেতু স্ক্যাবিস রোগটি বাড়ছে এবং এ নিয়ে আসলে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চর্মরোগ জাতীয় এক ধরনের রোগ, যেটি আসলে স্ক্যাবিস হিসেবে আসলে ডাক্তাররা বলছেন এটির সংক্রমণের হার কিন্তু বেড়েছে। গত 2 বছর যাবৎ কিন্তু এই রোগের সংক্রমণ ছিল কুমিল্লাতে, তবে এই চলতি বছরের এই সময়টা এসে কিন্তু এর সংক্রমণের হার বেড়েছে। চিকিৎসকরা বলছেন যে এর মধ্যে যে আপনার যে বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে গরম পড়ছে, যার কারণে কিন্তু শিশু থেকে বয়স্ক পর্যন্ত যে সকল মানুষ রয়েছেন, সকল বয়সী মানুষ কিন্তু আসলে এই রোগটিতে আক্রান্ত হচ্ছেন। এটি ছোঁয়াচে রোগ হিসাবে চিকিৎসকরা বলছেন যে এটির মাত্রা কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। কারণ হচ্ছে যে পরিবারের যদি কেউ কোনো সদস্য আক্রান্ত হয়ে থাকেন, পরবর্তীতে তাকে যদি আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে তদারকি না করা হয়, তাহলে আসলে খুব দ্রুতই পরিবারের অন্য যে সদস্যগুলো আছেন সদস্যরা কিন্তু এর জীবাণুতে আক্রান্ত হচ্ছেন। এতে করে কিন্তু রোগীর পরিমাণ বাড়ছে। আমরা দেখছি যে কুমিল্লার মেডিকেল কলেজ এবং আমি যেখানে রয়েছি কুমিল্লার সদর জেনারেল হাসপাতালে, এখানেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে নারী, শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ কিন্তু চিকিৎসা নিতে আসছেন ডাক্তারের চেম্বারে। আমরা দেখেছি যে আসলে চিকিৎসকরা বলছেন শুরুতেই কিন্তু আসলে শিশুরাই মূলত সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছেন, তবে এখন ধীরে ধীরে অন্যান্য বয়সী মানুষও এর জীবাণুতে আক্রান্ত হচ্ছেন। তো আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রতিদিন আসলে প্রতিটি চেম্বারে যদি আমি বলি কুমিল্লার সদর হাসপাতালে 5টি চর্ম যৌন রোগের ডাক্তার রয়েছেন। প্রতিজন ডাক্তারের কাছে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন রোগী আসলে চিকিৎসা নিতে আসছেন। এতে করে কিন্তু এটি একটি মহামারী আকারে ধারণ করছে। যদি মানুষ সচেতন না হন, এটি কিন্তু আরও দ্রুত ছড়িয়ে পড়বে। এবং আমরা যে শহরে খোঁজ নিয়েছি এবং গ্রামও খোঁজ নিয়েছি, শহরের তুলনায় গ্রামের সংক্রমণের হার কিন্তু একটু বেশি। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। ধন্যবাদ মাসুদ। দর্শক, কুমিল্লায় ছোঁয়াচে স্ক্যাবিস রোগের সংক্রমণ বাড়ছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।